গুড মর্নিং ফ্রেন্ডস। এটা হচ্ছে জুন মাস। অস্মিতের স্কুলে সামার ভ্যাকেশনের ছুটি দিয়ে দিয়েছে। তো এবারের সামার ভ্যাকেশনে আমরা সপরিবারে রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক কালিম্পং। চারদিকে দেখুন বন্ধুরা, সবুজ আর সবুজ, সবুজে ঘেরা এই সেবক পাহাড় দিয়ে যতবারই যাই না কেন কখনোই পুরনো বলে মনে হয় না। সব সময় যেন নতুনত্বের একটা ছোঁয়া মনের মধ্যে জেগে ওঠে। বলতে পারেন বেঁচে থাকার একটা নতুন এনার্জি। সব কিছুকে পিছনে ফেলে আমাদের গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? কালিম্পং। যেদিন ফিরে আসব ঠিক ততটাই কিন্তু খারাপ লাগবে। আর এই কালিম্পং টাউনটি কিন্তু 2017-এর 14 ফেব্রুয়ারিতে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিস্ট্রিক্ট হিসেবে ডিক্লেয়ার করেছিলেন। আর এই টাউনটি সবার আগে সিকিমের আন্ডারেই ছিল, তারপর দার্জিলিংয়ের আন্ডারে সাব ডিভিশন হিসেবে পরিচিতি পায়, আর এখন তো ডিস্ট্রিক্ট। দেখুন কত সুন্দর একটা স্পট। এত সুন্দর স্পটে গাড়ি থেকে না নেমে কখনো পারা যায়? তো গাড়ি থেকে নেমে স্পটটিতে কিছু ফটোশ্যুট করে নিই, তারপর আবারও রওনা দিই। তবে এখন কিন্তু ব্রেকফাস্ট করব, তারপর আবার রওনা দেব। সানগ্লাস কোথায় তোমার? প্যান্টটা ঠিক করো। বন্ধুরা, আমাদের কালিম্পং পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টার মতন সময় লেগেছিল। যদিও এতটা সময় লাগে না, আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, ওই কারণে আমাদের সময়টা একটু বেশি লেগেছিল। তো যাই হোক, আর ডিস্টেন্স কিন্তু মোটামুটি শিলিগুড়ি থেকে এই 70 কিলোমিটারের মতো। আর যে নদীটি দেখলেন এটা তো তিস্তা নদী। এই তিস্তা নদী কিন্তু সিকিম থেকে কালিম্পংকে আলাদা করেছে। আর এখন আমরা ঢুকে পড়লাম কালিম্পং টাউনে। তো আরেকটি কথা আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি, এখানে এসে আমরা থাকব মেফেয়ার হোটেলে। আগামী 2 দিনের জন্য আমাদের ডেস্টিনেশন এই মেফেয়ার হোটেল। বন্ধুরা, রিসেপশন রুমে যাব কি? এই হোটেলটি এতটাই সুন্দর, শুধু মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমি ঠিক করলাম যে এই হোটেলের ওপর একটা ভিডিও বানাবো। তো তার আগে দেখুন, হোটেলের তরফ থেকে আমাদের সুন্দর ওয়েলকাম জানানো হচ্ছে। প্রথমে তো জল দিয়ে ওয়েলকাম জানানো হয়েছিল, আর এখন এই সুস্বাদু একটা ড্রিঙ্ক দিয়ে।
এদের ওয়েলকামের ব্যবস্থা এতটাই সুন্দর যে আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে গেছিলাম। বন্ধুরা, ডে 1 কালিম্পং ভিডিওতে আপনাদের সাথে অলরেডি আমাদের স্টার্টিং জার্নি কিন্তু শেয়ার করা হয়ে গেছে। আর শেয়ার করছি বাকি সময়টা আমরা কিভাবে এই হোটেলে কাটালাম। তার আগে বলে নিই, দেখুন সুন্দর একটা শিব ঠাকুরের টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন। জানেন তো বন্ধুরা, দার্জিলিং মে ফেয়ারেও আমরা কিন্তু ছিলাম, সেখানেও এরকম সুন্দর একটা শিবা টেম্পল রয়েছে। আপনারা যদি চান আমার দার্জিলিং এর ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, এই হোটেলের চেক ইন হচ্ছে দুপুর 2টো, চেক আউট দুপুর 12টা, আর আমরা সেদিন পৌঁছে গেছিলাম 11:30টার মধ্যে। এই অতিরিক্ত 2.5 ঘন্টার সময় আমরা কিভাবে কাটাই সেটাও কিন্তু কালিম্পং ডে 1 ভিডিওতে রয়েছে। তারপর আমাদের হোটেল রুম, সেখানে কি লাঞ্চ করলাম, রাতে ডিনারে কি খেলাম, সবটা নিয়ে ডে 1 ভিডিও। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো আমাদের যে এই এক্সট্রা 2.5 ঘন্টা সময়, সেটা আমরা অস্মিতের সাথে প্লে জোনে কাটিয়েছিলাম। এখানে কিডস জোন রয়েছে, যেটার নাম টেন্ডার জোন, আর একটা রয়েছে অ্যাডাল্ট জোন। এই অ্যাডাল্ট জোনে হেন কোনো খেলার ব্যবস্থা নেই যে এখানে পাবেন না। তো এইভাবে 2.5 ঘন্টা সময় আমরা কাটাই, তারপর আমাদের রুমে চলে যাই। আমাদের রুম নাম্বার ছিল 621, এক্সিকিউটিভ ডিলাক্স স্যুট রুম। বন্ধুরা, লাইফে এই প্রথম আমি কোনো ডিলাক্স স্যুট রুমে থাকব, তাও আবার মে ফেয়ারের মতো একটা লাক্সারি হোটেলে। রুমটা এতটাই সুন্দর ছিল যে আমি ডিসাইড করলাম এই স্যুট রুমেরও একটা আলাদা করে ভিডিও বানাবো এবং আপলোড করব। আপনারা অবশ্যই ব্লগগুলো দিকে নজর রাখবেন এবং এই রুমের ভিডিওটি আপলোড করার পর অবশ্যই কিন্তু দেখবেন। এটাও আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। যেহেতু দুপুরবেলা এবং 2.5 ঘন্টা সময় আমরা অস্মিতের সাথে প্লে জোনে কাটিয়েছিলাম, আর কালিম্পংয়েও কিন্তু মারাত্মক গরম ছিল সেদিন। তো এই কারণে ফার্স্টে কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করি, অস্মিতের জন্য সুইট কোল্ড ড্রিঙ্কস আর আমাদের জন্য সল্টেড এবং মশালা কোল্ড ড্রিঙ্কস, লস্যি। তারপর চলে এসেছে লাঞ্চ। আর কোথাও ঘুরতে গেলে দেখবেন বন্ধুরা, একটু অন্যরকম খাবার টেস্ট করতে কিন্তু মন চায়। ঘরে তো সবসময় ঘরোয়া খাবার খাই, তো সেদিন 2 ধরনের কন্টিনেন্টাল খাবার অর্ডার করেছিলাম। তারপর কিছুক্ষণ ন্যাপ নিই, ন্যাপ বলতে ওই অল্প কিছুক্ষণ সময় বিশ্রাম নেই। আর এখন ফ্রেশ হয়ে প্রায় 7:30টার দিকে চলে এসেছি এই হোটেলের লনে। দেখুন কত সুন্দর এই লনটি। আর সেদিন বন্ধুরা IPL-এর ফাইনাল ছিল, আর লনটা ওই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেস্টুরেন্টের পাশেই। তো ওই কারণেই সকলে লনে বসেই ডিনার কমপ্লিট করছিল। আর সেদিন কিন্তু IPL ম্যাচের কারণে ডিনারে 10% ডিসকাউন্টও ছিল। আর এই লন থেকে দিনের বেলায় সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা 7টার বেশি বাজে। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি লনে। আর লনে দেখুন সন্ধ্যেবেলা এত সুন্দর, পেছনটা তো এটা এন্ট্রি একটা সাইড, আর এখানে ইগলু বলে বাচ্চাদের লনে রয়েছে একটা, শুনতেই পেলেন, এটা হচ্ছে ইগলু। ইগলুটা দেওয়ার অর্থ হচ্ছে শীতকালে যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে,
কুয়াশাও থাকে খোলা আকাশের নিচে। তো সেই সময় এই ইগলুর ভেতরে ঢুকে বসতেও পারবেন, অনেকটা সময় কাটাতে পারবেন। এই ইগলু কথাটিও কিন্তু আমার এই মেফেয়ার হোটেলের ভিডিওতে মেনশন করা আছে। আর এখন হচ্ছে ডিনারের টাইম, তো সরাসরি রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে তো খাবার আইটেম প্রচুর, তাই বেছে বেছে অস্মিতকে কিছু রাতের খেতে দেব, তারপর আমি আর ওর বাবা খাবো। দেখুন কত সুন্দর। এই যে এটা দিয়ে একটু ডাল নিয়ে তুমি খাও। বাবু কি খাচ্ছে তো? হ্যাঁ, আমি অস্মিতকে ও যেটা ভালোবাসে সেটাই অল্প করে দিলাম। ডিজার্টে দেখুন, এটা মুগ ডাল হালুয়া, এটা বরফি, এটা একটা এটা হ্যাঁ গোলাপ জামুন, এটা একটা কেক 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 হ্যাঁ এটা একটা কেক। আমি নিয়েছি কি একটু রাইস নিয়েছি, সাথে একটু পনিরের আইটেম আর একটু ডাল। আর এই সাইডে রয়েছে হচ্ছে আমার একটু স্যুপ, আর এখানে একটু নুডলস আছে, সাথে রয়েছে একটা পকোড়া টাইপের। কি হয়েছে বাবু দেখে? Again, look at this grip from Josh Hazelwood on the wicket ball again. But no, he just releases the ball at good pace and it climbs onto Usher, cramping him for very accurate. আমার মা বাবা খাচ্ছে, একটু আগে মাল নিল কিছু, আর আমরা গেছিলাম। আমি একটু ভিডিও করছি, মা বলেছিল আমরা একটু হেল্প করছি। ঠিক আছে, আর ওটা কিছু না, ওই যে লোকাল চ্যালেঞ্জ জিনিসগুলো থাকে না, লোকাল চ্যালেঞ্জ জিনিসটা। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর ডিনার ছিল ভীষণই টেস্টি, অনেক আইটেম ছিল, তবে সব কিছুই আমরা অল্প অল্প টেস্ট করার চেষ্টা করেছি। আর আকাশে দেখুন পূর্ণিমার চাঁদ, ওই কারণেই বোধহয় হোটেলটিকে আরও এত বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, কালিম্পং ডে 1 ভিডিও কিন্তু আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। তবে হ্যাঁ, ডে 2তে আমাদের প্ল্যান রয়েছে সাইট সিন করার। তার মধ্যে স্পেশাল হচ্ছে ডেলো পার্ক ভিজিট। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওগুলোর দিকে নজর রাখবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আগামীকালের ভিডিওর দ্বারা আপনাদের সামনে নতুন নতুন জিনিস তুলে ধরতে পারি, নতুন কিছু শেয়ার করতে পারি, সেটা ঘরেরই হোক না কেন আর বাইরেরই হোক না কেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকেই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে কালিম্পং ডে 2 নতুন একটি ভিডিওতে। গুড নাইট।